হে গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের নতুন একটি রেসিপি দেখাবো। রেসিপিটি হলো মুখরোচক খাবার, যেটি রান্না করা হয়েছে আলু এবং ডিম মিশ্রণে। তো সম্পূর্ণ রান্নাটি দেখতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তাহলে শুরু করছি। প্রথমে রান্না শুরু করার আগে আলুগুলোকে সুন্দর করে সেদ্ধ করার জন্য কেটে নিচ্ছে আমার আপু, এবং সেই কড়াইটি গ্যাসের চুলার উপরে দিয়ে সেই গ্যাস স্টোভটি অন করে দিয়ে সেটাকে সিদ্ধ করতে দিল। এরই মাঝে বেসনের ডোটা তৈরি করে নিবে আপু। ডো তৈরি করার জন্য পানি নিয়ে তার ভিতরে গুঁড়ামরিচ এবং হলুদ, লবণ এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছিল আপু। মেশানো হয়ে গেলে এটার ভিতরে অল্প অল্প করে বেসনগুলো দিয়ে দিচ্ছিল, কারণ অল্প অল্প করে বেসন দিয়ে এবং অল্প অল্প করে এটাকে মাখালে বেসনের ডোটি খুব ভালো করে মিশ্রণ হয়। এভাবে মাখানোর পরে এটার ভিতরে আপু অ্যাড করে দিল কিছু চাউলের গুঁড়া। এটার জন্য অনেক মসমসে করবে এবং খেতেও খুব সুস্বাদু হবে। এভাবে অল্প অল্প করে পানি দিচ্ছিল আর মাখাচ্ছিল আপু। এটার ভিতরে কিছু পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিল, যেন এটা আরো বেশি মসমসে এবং ফুলে ওঠে। এভাবে অল্প অল্প করে পানি দিচ্ছিল এবং অল্প অল্প করে মাখাচ্ছিল, যেন এটা আঙ্গুলের সাথে লেগে যায়, ঠিক সেইভাবে এটাকে মাখিয়ে নিল। তো এবার আমাদের আলু সিদ্ধটি হয়ে গেছে। আপু সেটাকে নামিয়ে কিছুটা ঠান্ডা পানি সেটার ভিতরে অ্যাড করে দিয়ে এটাকে ঠান্ডা করে নিল। সবগুলো সেলা হয়ে গেলে সে আলুর উপকরণটিকে ভালো করে ভর্তা করে নিল এবং এটার ভিতরে কিছু মশলা দিয়ে এবং মরিচগুলোকে দিয়ে ভর্তাটি করে নিল। এবার আলুর সেই ডোটিকে সুন্দর করে গোল গোল শেপ করে নিচ্ছিল আপু। এরই মাঝে ডিমগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছিল আপু, যেন এই আলুর ভিতরে ডিমগুলোকে সুন্দর করে দিয়ে দেওয়া যায়। এবার দেখতে পাচ্ছেন যে আপু ডিমের সেই কাটাগুলো আলুর ভিতরে কিভাবে দিয়ে সেটাকে আবার সুন্দর করে মুড়ে দিচ্ছে, যেন এটা উপরে আলু এবং ভিতরে ডিমের সেই স্বাদটি পাওয়া যায়। এজন্যই আপনাদের বললাম যে আজকের রান্নাটি হবে অন্যরকম, মুখরোচক খাবার। এভাবে প্রত্যেকটি ডোটিকে আপু এভাবে মুড়ে নিল। এবার নেওয়ার পরে কড়াইতে তেল দিয়ে এগুলোকে ভেজে নিতে হবে। আপু কড়াইতে তেল দিয়ে দিল, যেন এটাকে ডুবো তেলে ভাজা হয়। তো তেলগুলো দিয়ে দেওয়ার পরে যখন তেলগুলো গরম হয়ে যাবে, এটার ভিতরে বেসনে গুলিয়ে রাখা সেই ডোটির সাথে মিশ্রণ করে এটা তেলের ভিতরে একে একে ছেড়ে দিতে হবে এবং দীর্ঘ সময় এটাকে ভাজতে হবে। তো আপু সেভাবে ভেজে নিচ্ছিল ডোগুলো দিয়ে দিয়ে। এভাবে প্রত্যেকটি আলুর চপ বা আলুর যে কিমা, এটা ভেজে নিচ্ছিল আপু। আমি একটা ভিডিও করতেছিলাম এবং বলতেছিলাম যে অনেক স্বাদ হবে আজকের রান্নাটি, কারণ এটা মুখরোচক খাবার এবং মসমসে করবে। তো দেখতে পাচ্ছেন আপনারা সেই ডিম এবং আলুর মিশ্রণটি এভাবে ভেজে নিচ্ছিল আপু, যেন এটা একটু লালটে লালটে বর্ণ যখন চলে আসবে বা কালার চলে আসবে, ঠিক সেই সময়ে এটাকে একে একে নামিয়ে নিচ্ছিল আপু। তো নামানোর সময় দেখলাম যে এটা ফুলে ফেপে অনেক বড় লাগছিল, যেমনটা ডো ছিল তার থেকে বেশি এটা ফুলেছিল। তো এটাই হলো সেই ডোটি। তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন যদি আমাদের রান্নাটি ভালো লেগে থাকে। আল্লাহ হাফেজ।